আর দীনদয়াল হাঁ করে বিস্ফারিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। আর ধৈর্যবাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের ওপর আলো ফেললাম। বালকিশনের অসাড় দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে। আর ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের বাথা থেকে ছিটকিয়ে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পেছনে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। আর ধৈর্যবাবুই প্রথম পেছন ফিরলেন, আর তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্টি নিয়ে আমাদের থেকে হাত দশেক দূরে একটা বেটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে আর ধৈর্যবাবুর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। বাবা যে এত লম্বা আর সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। আর শুধু এটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি আগে কখনো দেখিনি।